চ্যানেল দিবং কাপল স্টোরি। আজকে সকাল থেকে ওয়েদারটা খুবই খারাপ। রেমাল এসছে, মানে যে সাইক্লোনটা, সেটার জন্য ওয়েদারটা তো খুবই ডাউন হয়ে গেছে। এবার কিছু করার নেই, আমি সকাল 6টা থেকে উঠে বসে আছি যে রেডি হয়ে রয়েছি যে কখন বেরোবো, মানে বৃষ্টিটা একটু থামলেই বেরোবো। ঝড় তো এখানে খুব একটা হচ্ছে না যে বৃষ্টিটা থামলেই বেরোবো, কিন্তু সেটাও করতে পারছি না। মানে যতবার রেডি হয়ে বেরোতে যাচ্ছি ততবারই দেখছি যে বৃষ্টি আরও জোরে জোরে হচ্ছে। তো যাই হোক, কোনো সব কিছু উপেক্ষা করেই যেতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, আজকে মানে আমার শ্বশুরবাড়ির দিকে সম্পর্কে ভাগ্নি হয়, মানে ননদের মেয়ে আর কি, তো তার বিয়ে। তো সেটা নিয়েও একটা টেনশন যে কীরকমভাবে হবে, কারণ ওইখানে এরিয়াতে আরও বেশি করে বৃষ্টি হচ্ছে। তো বিয়ে রাত্রে, এবার তার মধ্যে যদি মানে পরিস্থিতি ঠিক হয়ে যায় তো খুবই ভালো, কারণ আমার যাওয়ার কথা ছিল, আমি যেতে পারবো না, এই অবস্থায় যাওয়া যাবেও না, কারণ তনয় আগে চলে গেছে। এবার আমার এখান থেকে যাওয়াটা একটু ডিফিকাল্ট। তো তনয় বলেছে সব কিছু ভিডিও পাঠাবো, করবো, তুমি ব্লগ করো। তো সেগুলিই ব্লগে দেবো আজকে। আর তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো, আর আলাদা করে কিছু বলার নেই। তো যাই হোক, আমি রেডি হয়ে বেরোবো। বেরিয়ে তারপরে একদম ব্লগের লাস্টে তোমাদের সাথে কথা বলবো। বেরিয়ে কোনো রকমে আমি মেট্রোটা পেয়েছিলাম, কারণ এখান থেকে তোমার কবি সুভাষ থেকে মেট্রো টালিগঞ্জ অবধি চলছিল। তারপরে আবার শুনলাম যে পার্ক স্ট্রিটের আগের স্টেশন মানে ময়দান অবধি চলছে, কারণ পার্ক স্ট্রিটের মেট্রোতে পুরো জলে ভরে গেছে। তো আমি লাকিলি আর কি কবি সুভাষ অবধি মেট্রোটা পেয়েছিলাম, মানে ওইখান থেকে আমার বাস অ্যাভেলেবেল থাকে। বাড়ি ফিরলাম, বাড়ি আজকে তাড়াতাড়ি চলে এসেছি, কারণ বারবার ফোন করছিল বাবা যে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য, তো সেজন্য তাড়াতাড়ি চলে এসেছি। আর এসে এখন দেখছি যে এই জায়গাটা একটু ওয়েদারটা ঠিকঠাক হয়ে যায়, আশা করি যে কালকে মোটামুটি ওয়েদারটা ভালোই হয়ে যাবে। তো এবার যেটা বলছিলাম যে তনয়ের ভাগ্নি, মানে আমার ভাগ্নির যে বিয়ের যে ভিডিওটা, সেটা তনয় পাঠিয়েছে পুরো, সেটা তোমাদের দেখাচ্ছি, দেখো, দেখে বলো কেমন লাগলো। তনয় দিদির বাড়িতে সকাল সকালে পৌঁছে গিয়েছিল, আর সকালবেলা যে বিয়ের কাজকর্ম তাকে যেটা বাবার করতে হয় সেটাই করতে বসে গেছিলেন উনি। আর তারপরে ডেকোরেশনটা দেখাই, ডেকোরেশনটাও খুব সুন্দরভাবে সাজিয়েছিল আর কি, খুব সুন্দর লাগছিল। কিন্তু মানে একটা কি বলবো, ভগবানের আশীর্বাদ, যখন বিয়ের টাইম আর কি, বিয়ের লগ্ন যতই কাছাকাছি এসছে ততক্ষণে মানে ঝড় ঝাপটা দাপট যতই ছিল সব কিন্তু একদমই কমে গেছিলো, যাতে বিয়েটা ভালোভাবে সম্পূর্ণ হয়। এটা একমাত্র ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব ছিল না। তো যাই হোক, এই আমার ভাগ্নি, ননদ আর নন্দাই, ওরা সব ফটো সেশন করছিল যেরকম করে আর কি, আর তনয় সেগুলি ভিডিও করেছে। খুব সুন্দর ডেকোরেশন হয়েছিল, যতটা আমি ভিডিও কলে দেখেছি আর যতটা এই ভিডিওটা দেখে বুঝলাম যে মানে আমাদের এখানের থেকে সেটা কিছু কম নয়। তো খুব ভালো করে সাজানো হয়েছিল, আর অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো ছিল। তো এরপর আর কি জামাই মানে ভাগ্নির পর চলে এসেছিলেন, তো সেখানে ভিডিও তনয় করেছেন, এই যে তোমাদের দেখাই। আর আমার ননদ যে সে বরণ করার জন্য চলে গিয়েছিল, খুবই ভালো লাগছিল, খুব মানে নতুনত্বভাবে সাজানো সব কিছু করা। আর তনয় বেশ মানে ক্যাপচারও করেছে খুব সুন্দরভাবে বড় জামাই বরণের টাইমে সব কিছু নিয়ে। আর শুধু খাওয়ার ভিডিওগুলি বাদ হয়ে গেছে, সেগুলো আর তনয়ের করা হয়নি, কারণ তখন তনয় বাড়ি চলে এসেছিলো। সেগুলো যতটা ভিডিও হচ্ছে ততটা তোমাদের দেখাচ্ছি, বরণের টাইমটা দেখাচ্ছি। আর এই ভিডিওগুলো দেখে আর কি বলবো, আমাদেরও 1 বছর আগে বিয়ে হয়েছে, আমাদের বিয়ের টাইমটাই মনে পড়ে যাচ্ছিলো যে তনয় এইভাবে এসেছিল, তনয়কেও কাকিমা বরণ করেছিল। তো সেই সবগুলো মানে মেমোরিজগুলো মনে আসছে। আর সবাই ছিল, কাকিমা ছিল, পিসিরা ছিল, মাসিরা ছিল, সবাই মিলে ছিল। আর তনয় যেহেতু আমাদের বাড়িতে আগেই পরিচিত, তো সেই জন্য ওর অতটা মানে কি আর টেনশন হয়নি, স্ট্রেস হয়নি, ওরও না কাকিমারও না। কিন্তু এখানে মানে জামাই নতুন, তো সেই জন্য ওরা দুজনই একটু টেনশানে ছিল, সেটা একটু দেখে মনে হচ্ছে, জানি না সামনে থেকে দেখলে হয়তো বুঝতাম, তো ভিডিওতে দেখে আমার একটু তাই মনে হলো। তো যাই হোক, আর এখানে বরের সাথে নিত বড় এসেছিলো, সে আমার ননদ, তাকেও বরণ করছিল। তো তারপরে ওরা ভেতরে এক এক করে আসলো, ভেতরে এক এক করে আসলে যেরকম আর কি ওখানের আয়োজন আলাদা রকম হয়, শহরের আয়োজন আলাদা রকম হয়। তো ওখানে আবার এরকম চন্দনের ফোঁটা, আতর এগুলো দেওয়া হয়, সেগুলো আমাদের এখানে আগে ওরকম নিয়ম ছিল, কিন্তু এখন সেই নিয়মটা নেই।
তো যাই হোক, সব কিছু মিলিয়ে এতখানি অবধি তো মোটামুটি ঠিকঠাকই চলছে। আর তারপরে ভাগ্নির আসার টাইম হয়ে গিয়েছিল, কারণ সময় চলেই এসেছিলো। 9:30টার পর লগ্ন ছিল, আর বর আস্তে আস্তে প্রায় 8:30 এরকম হয়েই গিয়েছিলো, আমার যতদূর জানি আমি যতটা। আর এখানে ওদেরও সব ফটো সেশন হচ্ছিল, বর আর নির্ভরে আলাদা করে। তারপরে বর বিয়ে বসে গিয়েছিল, ভাগ্নি তখনও নামেনি। তো এক এক করে আর কি বিয়ের সব আচার অনুষ্ঠান সব শুরু হয়ে গিয়েছিল। এখানে দেখেই মনে হচ্ছে সবাইকে দেখে যে খুব মজার ব্যাপার ঘটেছে। জানি না, সেটা তো নয়, আমাকে আলাদা করে বলতে পারবে। আর এই যে দেখো, ও ফটো সেশন করতে করতে মানে নামছে আর কি। খুব সুন্দর, খুব মিষ্টি লাগছিল ওকে। ওকে সামনাসামনি তো বিনা মেকআপে দেখেছি, কিন্তু বিয়েতে যেতে পারিনি। এখন মেকআপে দেখে সত্যি আলাদা অন্যরকম সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে। আর এই যে তনয় ভাগ্নিকে নিয়ে এসছে পিঁড়ি ঘোরানোর টাইমে, 7বার ঘোরানো হয়েছে। তনয় জানি না ওই টাইমে নিজে এক্সপিরিয়েন্স করছিল কিনা, যে ওর টাইমটাতে যা হয়েছিল। ওর টাইমটাতে এরকমভাবেই ও দাঁড়িয়েছিল, আমাকে দাদা মামারা সবাই মিলে পিঁড়ি ঘুরিয়েছিল 7বার করে। হ্যাঁ, এই টাইমটা কিন্তু খুব মানে যারা পিঁড়ি ধরে তাদের জন্য খুব কষ্টকর, ব্যাপারটা জানি। মানে যদি মেয়েদের ওয়েট বেশি হয় তাহলে তো আর কিছু বলার নেই। তো যাই হোক, এই সব কিছুর মধ্যেও এটাই হলো আলাদা একটা মজার এক্সপিরিয়েন্স, যেটা সবাই উপভোগ করে। তখন আর কষ্ট সব কিছুই ভুলে যায়। আর এই যে দেখো, ওখানে এই ছাদনাতলা আর এই শুভদৃষ্টি সব কিছু ভালোভাবেই হয়েছে। আর ও যেহেতু জানে না, সেই জন্য ওকে বলে বলে দেওয়া হচ্ছিলো ফটো সেশনের জন্য। আবার করে শুভদৃষ্টি করেছিল, আমরাও করেছিলাম। সব কিছু একই রকমই হচ্ছিলো, সব মনেই পড়ে যাচ্ছিলো। তো যাই হোক, খুব ভালোভাবে সব কিছুর মধ্যে বিয়েটা ভালো করেই হয়েছে। সবাই সেটা মুখ দেখে, হাসি দেখে বোঝা যাচ্ছে, আমরাও তাই চাই। আর সেই জন্য হয় ঝড় বৃষ্টির উপদ্রবটাও কমে গিয়েছিল। আর খুব ভালোভাবে হয়েছিল। মালা বদলের টাইম, এটা মালা বদল হচ্ছে ওদের। আর যেহেতু ওরা জানে না, সেই জন্য সব বলে বলে করে দেওয়া হয়েছিলো। আমাদের সময়ও তো এরকম কিছু অল্প হয়তো ছোটোখাটো মিস্টেকস হয়েছে, কিন্তু সেটা ঠিক আছে, সেটা না হয় শুধরে নেওয়া যায়। আর আমরাও তো জানতাম না, ওরাও জানে না। আর ভাগ্নি এখানে পোজ দেওয়ার জন্য খুব বিজি ছিল। তো জানে যে ক্যামেরা সবসময় রেডি রয়েছে, সবসময় ওপেনই রয়েছে। তো ওর মানে ওইভাবেই আর কি পোজ দিয়ে সব কিছু আচার অনুষ্ঠানগুলো করেছে। আর এরপরে তনয় আর ক্যাপচার করতে পারেনি। এরপরে একেবারে সিঁদুরদানটাই তোমাদের দেখা দিচ্ছে। সিঁদুরদান হয়ে যাওয়ার পর তনয় হয়তো অন্য কোনো জায়গায় কাজে বিজি ছিল, সেই জন্য এই সিঁদুরদানের ব্যাপারটাও হয়ে গিয়েছে। আর বিয়ে মোটা সম্পন্নই হয়ে গেছে, বলাই যায় সিঁদুরদান মানেই বিয়ে সম্পন্ন। তো লজ্জাবস্ত্র দিয়েছে, আর এখানে ফটো সেশনের জন্য আবার করে লজ্জাবস্ত্রটা দেওয়া হচ্ছে। সিঁদুরদানের একটু পোজ করা হচ্ছে, যাতে সব কিছু ভালোভাবে হয়। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর ওদেরকে আশীর্বাদ করো। ভালো থেকো তোমরাও। টাটা, গুড বাই।